সম্মানিত উপস্থিতি, এবারে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, হাফেজ মুফতি হযরত মাওলানা আমির হামজা সাহেব সম্মানিত মেহমানকে তিনার বক্তব্য এবং তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ভাই মজ্জাদ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই এটা ঘুরে দেন, এদিকে ঘুরে দেন, এদিকে ঘুরে দেন। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ তো ভাই রিভাব দেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله العظيم। আপনারা আওয়াজ বন্ধ করেন, মাইকের আওয়াজ ঠিক নেই ভাই, কানে আওয়াজ লাগবে। আর হোসেন কোথায়? কি এতক্ষণ এসে মাইক ঠিক করতে পারেননি, কি করেছেন কি? বাংলাদেশের সর্বকনিষ্ঠ জেলা মেহেরপুর, শ্যামপুর এসকে দাখিল মাদ্রাসা ময়দানে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ ইয়াকুব আলী দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য মেহেরপুর 1 জনাব মাসুদ অরুণ, সংসদ সদস্য কোনটা? এটাকে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত, এর আগে, ঠিক আছে, 8 থেকে 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে নির্বাচিত হয়েছে, এরা যদি পেপারে পোস্টারে লেখে সাবেক এমপি, জায়েজ নেই, কারণ আমরা আপনাকে ভোট দেইনি। বিনা ভোটের এমপিকে আমরা এমপি বলতে রাজি না। সুতরাং 8 থেকে 24 পর্যন্ত যারাই হয়েছেন তারা যদি পোস্টারে কিছু লেখেন, লিখবেন সাবেক চোর, সাবেক ডাকাত লিখতে পারেন। মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাওলানা তাজউদ্দিন খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, বিশেষ করে মাহফিলে যার মাধ্যমে এসেছি আপনাদের এই গ্রামের সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা
হাফেজ তাওহীদুল ইসলাম আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা নান্না জানা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় মেহেরপুরবাসী, এই কথা বন্ধ করেন ভাই, এমনি দাঁড়িয়ে থাকেন। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি কোরআনে কারীমের জন্য সেই ফজরের পর থেকে এখন বাজে 12:30 এতক্ষণ পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে ধৈর্য এবং সহ্য দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আমরা যে অক্ষর দিয়ে তেলাওয়াত করি, 29টা অক্ষর আমরা জানি। এর প্রতিটি অক্ষরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, সম্মান, মর্যাদা আল্লাহ বর্ণনা দিয়েছেন। আমরা যদি আলিফের দিকে তাকাই, আলিফ দিয়ে আল্লাহ জানাতে চান আমার নবী আহমদ প্রশংসিত। বা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী বাশির সুসংবাদদাতা। তা দিয়ে আমার নবী জানিয়েছেন মুত্তাকি পরহেজগার। সা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী মুদ্দাসসির কম্বলওয়ালা। জিম দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী জামিল সবচাইতে সুন্দর। হা দিয়ে আল্লাহ পাক বলেন হা দিয়ে আমার নবী হামিম অন্তরঙ্গ বন্ধু। খা দিয়ে জানিয়েছেন খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। এভাবে করে শেষ অক্ষরে যাবেন, দেখবেন আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দিয়েছেন ইয়াসিন, বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম লিখেছেন ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় মাত্র একজনই আছে, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষর দিয়ে তার পরিচয় কিছু না কিছু আল্লাহ তুলে ধরেছেন। এখানে বহু মানুষ আমরা আছি এরকম যারা মনে করি সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়, এটাও হাদিস পাওয়া যায়। এদের ভেতরে 86টা বিষয় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন। এই 86টা শিক্ষা যদি সূরা ইয়াসিন পড়ার পরে আপনি নিতে না পারেন, আপনি সওয়াব দিয়ে কি করবেন? কোরআনে কারীম পড়লে প্রতি অক্ষরে 10টা নেকি হবে, মাস্ট বি, এটা আমরাও জানি। কিন্তু কোরআনে কারীম যে উদ্দেশ্যে আল্লাহ নাযিল করেছিলেন তার পারপাস আদায় হবে না। এজন্য আমরা যদি ইয়াসিন এই সূরা পড়ে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেতে চাই, আমার জানে যেটা বলে 86টা শিক্ষা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আগে সেট করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? না এ আশ্চর্য কি করতে হ্যালো, এটা আর পিছিয়ে দেন, আর পিছিয়ে ভাই, এটা সাউন্ড দেন তো, এটা আর পিছিয়ে বস এসেছে আমি তো জানি না। হ্যাঁ ঠিক আছে ভাই, এটা একটু পিছিয়ে বসেন, একটু পিছিয়ে যান, একটু সফিয়া যান। আপনাদেরকে এখন কন্ট্রোল করতে তারা 10 মিনিট যাবে। আওয়াজ বন্ধ করেন, তারপরে যা করেন করুন, আওয়াজটা বন্ধ করেন। মাইক জানিয়েছেন তো রওশনের সাথে ছাতা নিয়ে মাইক ভালো করে যদি কিছু থাকে দেন, নাকি জীবনের মতো কিন্তু আপনি শেষ হয়ে যাবেন ভাই। তাড়াতাড়ি যা আছে সব দিয়ে দিন। আর আপনার তো কিছু নেই, দেবেন কি? বয়স আপনার 86 বছর, আপনি কি দেবেন? তাহলে ইয়াসিন সূরা পড়ে যারা সওয়াব পেতে চায়, আমরা এখন থেকে শুরু করে ইয়াসিন থেকে শুরু করে তুরজাউন পর্যন্ত যা আল্লাহ দিয়েছেন, এই 86টা আয়াত আমাদের জীবনে মিলানোর দরকার আছে না নেই? বলেন আছে। সর্বশেষ যে আয়াত
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। শেষের দিকে বলা হচ্ছে আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। উনি শুধু যদি বলেন হ, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। তিনি পবিত্র, তার এই কুদরতি হাতের ভেতরে আসমান জমিনের যে রাজত্ব বলা হয় মালাকুত, সবকিছু আল্লাহর হাতে, সবাইকে ফিরে যাওয়া লাগবে তার কাছে। এখন এইগুলো যদি আপনার জীবনে আপনি না মানেন, ইয়াসিন সূরা একবার না 50 বার পড়লো আপনার লাভ হবে না। কথা বলে না কেন? আপনি তেলাওয়াত করছেন ঘরের বারান্দায় বসে, ওয়ালা ইয়াকুব্বু আলা তাআমিল মিসকিন। আল্লাহ পাক বলেন মিসকিনকে খাবার দাও। যারা খাবার দেয় না, খাবার দিতে উৎসাহ করে না, এই মানুষগুলো কিয়ামতে বিশ্বাসী না। তেলাওয়াত করছেন, হঠাৎ ফকির মিসকিন একজন এসে বলছেন আমাকে খাবার দেন। আপনি যদি বলেন আমার পড়ায় ডিস্টার্ব করলেন কোন কারণে, আপনি কি পড়ছিলেন? আপনি পড়ছিলেন কি সেইটাই তো সামনে এসে হাজির হয়েছে। আপনি সেই কাজে যদি না করেন তো আপনি পড়ে কি করবেন? আপনাকে তো আল্লাহ পড়ার জন্য দিয়েছিলেন, যেটা মেনে নাও। কথা বলেন ঠিক কিনা? যতটুকু শোনা যাচ্ছে এ পরিমাণে শোনেন ভাই, কিছু শোনা যায় না। এই মাইক গুলো কিছু সাউন্ড হচ্ছে না। মাইক গুলো হুসাইন হুজুর কই? হুসাইন হুজুর কই? ও এরকমই চলছে। ওই 15.5 বছর যেরকম গেছে এরকমই চলছে। ভাই একটু সহ্য করেন আর কি, আমরা এত সময় চলে যাচ্ছে এভাবে, একটু কথা বলতে দেন। গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি, কিন্তু এটা এখন বাস্তবে আমাদের সামনে আসতেছে, খুব দরকার। এই আয়াতটা যদি আমরা এখনো বুঝে আমল করতে না পারি, সামনে কিন্তু আবার 100 বছর পেছিয়ে যাওয়া লাগবে। নাকি আমি সূরা কাউসার পড়বো? কাউসার পড়লো আমি এই পর্যন্ত চলে আসবো। যেখানে দেবেন আমি ঘুরে ফিরে একেবারে ওই মাওয়ের কাছে। কথা বলছে আমারে অনেক জায়গায় যে বলে কবরের বাস করে না রে ভাই, কবরে তো আরো সমস্যা। কবরে যে 3টা প্রশ্ন, প্রশ্নগুলো ঠিক করলেই তো দুনিয়া ঠিক হয়ে যাবে। কথা বলে না কেন? কেউ যদি বলে মার রব্বুকা, রব্বি আল্লাহ, মা দীনুকা, দীনুন আল ইসলাম, মান হাজার রাজুল হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বাইরে দুনিয়া আখিরাত আছে? শব্দ এর ভেতরে। এখানে যেখানে দেবেন, যদি বলেন মরণের কথা বলেন, মরণেও রাজনীতি আছে। সব জায়গায় আল্লাহ কোরআনে কারীমকে দিয়ে রেখেছেন। যেখানে যাবেন কোরআনের বাইরে চলতে পারবেন? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শেষ নাম্বার আয়াতে যেটা জানাতে চাইলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ কিন্তু পবিত্র। যে সমস্ত বিষয় আমার সাথে শরীক করা হয়, আমার সাথে জুড়ে দেওয়া হয়, এগুলো থেকে আমি আগেই মুক্ত। আমার হাতে ক্ষমতা, আমার কাছে ফিরে আসা লাগবে। অথচ এই যে কথাগুলো বাংলায় বললাম, এগুলো অনেকের জীবনে নেই। সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুত, এটা মালাকুত বহু বচন দিয়েছেন। এটা খেলা করার জন্য শব্দগুলো আল্লাহ কোরআনে সেট করেননি। আল্লাহ বলেন আমার এই হাতের ভেতরে রাজত্বের চাবিকাঠি, আমি যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা তাকে নামিয়ে দেই। এই বিশ্বাসটা অনেকে এখনো পর্যন্ত করেন না। অনেকে এখনো ভরসা করে আছে যে না, জনগণ ক্ষমতার উৎস, এটা শিরিক। এক কথা বলছেন না কেন? কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আল্লাহ বলেন আমি পারি ক্ষমতায় দিতে, অন্য কেউ পারে না। আমার সাথে যদি অন্য কাউকে কেউ যোগ করে দেয়, সে আমার সাথে শিরিক করে। বাংলাদেশে বহু মুসলমান আমরা দেখতে পাচ্ছি এই সূক্ষ্ম শিরিকের সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং এই শিরিক আমাদের ভেতর যদি থাকে তাহলে জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি শিরিক করে আমি আল্লাহর সাথে, ওর প্রথম শাস্তি এই যে ওকে আমি জান্নাতে দেব না। 2 নম্বরে ওকে দেব এক জায়গায়, তার নাম আগুন, জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ও আমার সাথী, আমি আপনাদের বাঁচাতে চাই। এই সূক্ষ্ম শিরিকে যারা আছেন আজকেই তওবা করেন। এক্ষুনি আপনাকে পাল্টাতে হবে আপনার বিশ্বাস। ক্ষমতায় কেউ দিতে পারে না, পারে কে? এক কথা বলেন, কে পারে? এটা শুধু এ পর্যন্ত থাকলে হবে? আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীজির বর্ণনা দিচ্ছিলাম যে প্রত্যেকটি অক্ষরে আল্লাহর নবীর মান, সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ বাড়াতেই থেকেছেন। শেষে এসে বলেছেন আমার নবী হচ্ছেন নেতা। কি? আরো জোরে বলেন। সুতরাং এই ইয়াসিন দিয়ে আমাদেরকে শিক্ষা আল্লাহ দিতে চায়। এটা কিয়ামত পর্যন্ত এই ইয়াসিন থাকবে না, কিন্তু ইয়াসিনের উত্তরাধিকারী নায়েবে রাসূল যারা, তারা থাকবে। আমরা যদি সামনে নেতা হিসাবে কাউকে মানতে চান, কারণ ইয়াসিন অনুযায়ী নবীকে যারা মেনে চলে তাদেরকে মানা ফরজ। যে আয়াত পড়েছি সূরা নেসার 58 নম্বর আয়াত, এর এক আয়াত পরে আয়াতটা আল্লাহ জানিয়েছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ঈমানদারেরা, যদি সত্যি তোমাদের ঈমান থাকে, তাদেরকে বলছি। এ কথা কেন বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা পুরা কোরআনে 89 জায়গায় আমি পেয়েছি। এক কথা এতবার বলা লাগে না, এই জন্যই বলেছেন কারণ বহু মানুষ ঈমানের নাম করে কিন্তু ঈমানের আগে যে কাজ করা লাগে ওইটা করে না। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা যেন মানুষ আর জিন ছাড়া আল্লাহর ইবাদত করি। ইবাদত করার আগে একটা কাজ করা লাগে, তার নাম ঈমান। ঈমান না হলে ইবাদতের মর্যাদা, মূল্য, কথা বলে না কেন? ইবাদত করার আগে আপনাকে ঈমান আনা লাগবে। ঈমান আনার আগে আপনাকে কি আর কাজ নেই? কেউ যদি ঈমান আনতে হয় না তাও বানা, ঈমান আনার আগে আপনাকে একটা কাজ আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ফামাইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুতকে ছেড়ে দেয়। এখানে কত আলেম বসে আছে দেখেন তো, আল্লাহ পাক কত সূক্ষ্মভাবে দিয়েছেন, ইবাদতের জন্য বানালাম। ইবাদতের আগে তোকে ঈমান আনা লাগবে, ঈমান আনার আগে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুত ছেড়ে দিয়ে কেউ যদি ঈমানের দাবি করে, এই লোকটার ঈমান এত মজবুত হবে, এত শক্ত হবে। ৬৭ দিন রিমান্ডে ছিল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এরপরও তাকে ঈমান থেকে টলাতে পারেনি। কারণ এই লোকটা ঈমান আনার আগে আগে তাগুত বর্জন করেছে। আর যারা তাগুত বর্জন না করে ঈমানের দাবি করে, মানুষগুলো জালেমাদেরকেও কওমি জননী নাম দিয়েছে। তাদেরও ঈমান ছিল, তাদের দাড়ি টুপি জুব্বা দেখেছেন কত বড় বড়। তারা ঈমান এনেছে কিন্তু তাগুত না ছেড়ে, এই কারণে তাদের ঈমানটা মজবুত হয়নি। বাতাস একটু পাল্টালে তারাও পাল্টিয়ে গেছে। কত নিচে নামলে একজন বিশ্ববিখ্যাত জালেমাকে মানুষ কওমি জননী দিতে পারে। আপনি বলেন তো, এটা মানুষের ভেতরে পড়ে। তার বাবা তো ভালো মানুষ ছিল, তার বাবার পেট থেকে, মায়ের পেট থেকে কি আল্লাহ পাঠিয়েছে। এ পৃথিবীর 6 জন মানুষের তালিকা পাওয়া যাচ্ছে এখন গণহত্যা, তার ভেতরে যিনি পালিয়েছে তার নাম আছে। এরকম একটা গণহত্যাকারী
এ মানুষকে আপনি কওমি জননী দিয়ে দিলেন। উনি তো গণহত্যা শুধু 24 সালে করেছে তা না, 6 সালের 28 অক্টোবর থেকে শুরু। হ্যাঁ, কথা বলেন না। জসিম ভাইকে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে ওনার কথা মতো। সারা দেশ থেকে যখন মানুষ লগে বইটা নিয়ে গেল, এই মেহেরপুর থেকে গিয়েছিল, এখান থেকে যারা আবেগে গেছে কই তারা, তাদের বাড়ি ঘর এখন সব টয়লেট হয়ে যাচ্ছে। আমি আজকে আসার সময় দেখলাম ইন্টারনেটে সবচাইতে বড় বাড়ি যেটা, আমরা এত দাম, এত মর্যাদা, এত সম্মান, এত আবেগ ছিল, অনেকের সোমা খেতেছে ওই বাড়িতে, এখন ওটা গণ টয়লেট। 8-10 জন একবারে ঢুকতেছে, কেউ বিভিন্ন দিকে মেশিন সেট করে কাজ করছে, মনে হচ্ছে যে একেবারে জামাতবদ্ধ টয়লেট চলছে। সুতরাং উনি গণহত্যাকারী, এটা পৃথিবীতে এখন স্বীকৃত। যার কাছে গেছে তার নামও আছে। কি আপনি ইন্টারনেট এখন সার্চ দেন, সার্চ দিলে দেখবেন 6 জনের নাম আসবে। প্রথম নাম্বারে নাম আসবে একজন খ্রিস্টানের। আমি নামগুলো বলতে চাচ্ছি না, 2 জনের নাম আমি বলি নাই, শুধু ইঙ্গিত দিয়েছি। 6 জনের নামই আমার মুখস্থ আছে। কি নিকৃষ্ট মানুষ তারা বলেন, তামাম দুনিয়া এখন তাদেরকে ঘৃণা করছে। হিটলার, চেঙ্গিস খান, এই নামগুলো নিতে আমার কাছে ঘৃণা লাগে। আমার মনে হয় যুগের আবর্তনে দেখবেন এই মানুষগুলোর নাম ওই রকম মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এতগুলো মানুষ মেরে ফেললেন, এরপরও এখনো আপনার অনুশোচনা আসে না? আপনি এখনো অনুতপ্ত হন না? এখন উল্টাপাল্টা কথা বলেন, এখনো পর্যন্ত মানুষকে উস্কানি দেন। গতকালকে আমার দেশের হেডলাইনটা দিল্লির মসনদে আগুন লাগিয়ে দিয়েছে। আমি আশা করব এই দেশে প্রথম আলো না নিয়ে, জনকণ্ঠ, এটা জঘন্য কণ্ঠ, এদেরকে না নিয়ে আমার দেশ নয়া দিগন্ত এগুলো কিনলে আল্লাহ রাস্তায় দান করা সম্ভব। সত্যকে সত্য বলে প্রকাশ করে, কেউ আজ পর্যন্ত এটা প্রকাশ করলেন না যে উনি যাবার আগে দেশে মেসাগার করার চেষ্টা করেছিল। এতটুকুই না, দিল্লি যাবার পরেও বলেছে আক্রমণ করেন বাংলাদেশকে। এই সত্যটা এতদিন আপনি কেউ বললেন না, কোন কারণে? পত্রিকা দেশে ছিল না। এই জন্যই ধন্যবাদ জানাচ্ছি আমার দেশ। নয়া দিগন্ত চালু হবে, নয়া দিগন্ত টেলিভিশন চালু করার চেষ্টা আছে। গণহত্যা শাপলা চত্বরে বিশেষ করে এ আলেম ওলামাদেরকে যা করেছেন সব ভিডিও ফুটেজ আছে। আপনারা এতদিন বিচার করতেন সব সোনা সাক্ষীর উপরে, এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিচার হবে দেখা সাক্ষীর উপরে। মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছেন সোনা সাক্ষীর উপরে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তাকে আপনি ফাঁসি দিতে পারেননি, শেষ পর্যন্ত আমৃত্যু দিয়েছেন সোনা সাক্ষীর উপরে। একটা দেখা সাক্ষী ছিল, তাকে সাক্ষী দিতে দেয়নি সুখরঞ্জন বালি, পরে গম করে ভারতে পাঠিয়েছে। এখন মনে হয় জন্ম নিয়ে পেট থেকে বের হলে মানুষ বুঝে ফেলছে যে যা ছিল পুরাটাই ভুয়া। কথা বলেন না কেন? এই জন্য আমি সেটা বলতে চাই, খুব সতর্ক থাকা লাগবে। আমাদের ঈমান আনার আগে আমাদের দায়িত্ব হচ্ছে তাগুত ছাড়া। তাগুত না ছাড়লে ঈমানের দাম নেই, তাগুত না ছাড়লে ঈমানের দাম আছে। তাগুত ছেড়ে দিয়ে যদি আপনি ঈমানের দাবি করেন, লাং ফিসামালাহা, আল্লাহ পাক বলেন ওই ঈমান জীবনেও কোনোদিন ছিঁড়ে যাবে না। বাংলাদেশের ইতিহাসে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসাইন সাইদি, ওই যে শিবিরের সভাপতি, সবচাইতে বেশি দিন রিমান্ডে তারা ছিল। ওনারা ঈমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দিয়ে, এ কারণে এত অত্যাচার করার পরও তাদের টলাতে পারেননি। আর আমরা কত আলেমকে 15.5 বছরে দেখেছি, ওদের টলানো লাগেনি, ওরা নিজেরা টলিয়েছে।
ওনাদের ইমান ছিল কিন্তু তগুত বাদ দিয়ে কথা বলে না কেন? এই জন্য তগুতের সাথে যদি সম্পর্ক রেখে ইমান আনেন, ইমানের দাম নেই। তগুত ছেড়ে দিয়ে ইমান আনা লাগবে। এখন তগুত কি? এটাকে খাওয়া লাগে না চিবানো লাগে? তগুতের অর্থ প্রধানত 7টা। 1 নম্বরে তগুত মানে শয়তান। তগুত মানে কি? এখন বলেন শয়তান পাবো কোথায়? শয়তানের দেশে আছে? হ্যাঁ আছে। শয়তান বলা হয় ওই লোকটাকে যে লোকটা অপচয় করে। এদেশে নেই? যারা অপচয় করবে মনে করবেন একটা শয়তান দখল করে ফেলেছে। এখন বাড়ি যাওয়ার পরে যদি দেখেন আপনার স্ত্রী আপনাকে গালি দিচ্ছে, শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, না ভালো লাগবে? বলছে ঠিক। ভালো লাগবে আপনার? আমার কি রাগ হবে? জবাব দেন না কেন? রাগ হবে না? না। আপনি যদি বিবেক বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন, রাগও আপনার হবে না। চিন্তা করবেন একটা শিক্ষিতা মেয়ে, ভালো বংশের মেয়ে, এ হঠাৎ আমার শুকুরের বাচ্চা গালি দেয় কেন? এ স্বাভাবিক না? অবশ্যই এর জিনে ধরেছে। কিসে ধরেছে? আমি যখন স্বাভাবিক থেকে অস্বাভাবিক আচরণ করলে মনে করেন ওটা জিনে ধরেছে, আর মানুষ নেই, ও জিন এই কথাগুলো বলাচ্ছে। আপনি যদি মানুষ দাবি করার পরেও ইমান এনেছি দাবি করেও যদি আপনি অপচয় করেন, বুঝবেন আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান দখল করে ফেলেছে। বাংলাদেশে আর যারা অপচয় করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন বলে আশা করে আছেন, থামেন। আপনার কিন্তু ইমান এখনো আনা হয়নি। পৃথিবীর একটাই মাত্র কাজ, যে কাজ করলে মানুষ শয়তানের একেবারে ভাই হয়ে যায়। আমি পড়া কোরআন পড়ে দেখেছি কোন কাজ করলে মানুষ শয়তানের ভাই হয় আমি পাইনি। এই কাজে আছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই অপচয় যারা করে তারা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ ছিল। এই জন্য আমরা এখান থেকে সতর্ক থাকবো, নয়তো আমার ইমানের কোনো মূল্য থাকবে না। আল্লাহ শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেয়নি, আল্লাহ নিজে এই কাজটা দেখিয়েছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। এই যে ওয়া ফি আনফুসিহিম, এই শব্দের ভেতরে আমি তাফসিরে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতি শীঘ্রই আমার দিক দিগন্তে এবং মানুষের এই বডির ভেতরে এমন কিছু আমি আবিষ্কার করে দেখাবো, হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আমি যে সত্য এটা যতদিন প্রমাণ না হবে ততদিন দেখাতেই থাকবো। তার একটা বিষয় আমি কয়েকদিন আগে পেয়েছি, বিজ্ঞান আরো অনেক আগে পেয়েছি, আমি লেখাপড়ায় পেলাম। এই যে আমরা খাবার খাই, খাবারের মূল নির্যাস গুলো দিয়ে তৈরি হয় পিত্তরস। কিছু দিয়ে রক্ত হয়, কিছু দিয়ে বীর্য হয়, কিছু দিয়ে টয়লেট হয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। যেটা আসল জিনিস, খাবারের আসল নির্যাস দিয়ে, এর নাম পিত্তরস। খাবার যতক্ষণ পেটে থাকে ততক্ষণ ওটা ফোঁটা ফোঁটা পড়তে থাকে। এটা এত দামি জিনিস শরীরের ভেতরে, যতক্ষণ খাবার হজম না হবে এটা হজম করার সহায়ক। এজন্য দামি জিনিস, এ কারণে পেটে থাকলেই পড়তে থাকে। খাবার